সবাই পড়ে না আমিন। ওকে ফাইন। এই সরো, উড়ো আনতে উড়ো, এই তারে তোল, মাইকম্যান সব সরো আনতে। আমি আল্লাহ অনেক জায়গাত মাইকম্যান ফিস মোড়া বান্ধিয়ে হতাই লাই, এখান দিয়ে থাকলে গুতাগুতি করবো, এটি খাচ্ছত খারাপ। আমি যে গেলাম কি তার গুতাস কেরকম স্বপ্নেও তো গুতাই, টেবিলে ঘুমের তুইটা দিয়ে আঙ্গুল তিনটা এরকম করতে আছে। এই গুতাইতে গুতাইতে যে অভ্যাস হয়ে গেছে না, কোনো গুতাগুতি নাই, অংশে যে দূর আছে দূরে বুঝি। আমিন বলেন। শুনতে পাচ্ছেন না আপনারা? দয়া করে সবার মোবাইলগুলো বন্ধ করেন। যেহেতু আমি 1 ঘন্টা কথা বলবো, এই 1 ঘন্টা আমরা মনোযোগের সাথে 3 ঘন্টার কাজ করে দেবো ইনশাআল্লাহ। সবার মোবাইলগুলো বন্ধ করেন। আমার তো 3 ঘন্টা লাগায় কেমনে শেষ করবো? এক কথা 3 বার কোয়া লাগলে 3 বারের কথা 1 বার বলবো। আমি যদি বলি সুবহানাল্লাহ, সাথে সাথে আওয়াজ দিয়ে দিবেন জোরে। আর এখন আর ওই সময় নাই যে সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে, এত টাইম নেই। 3 বারেরটা একবারে বলেন সুবহানাল্লাহ। উনি দি কয় না বাতির তো লান্দায়ের কথা কইয়া না, বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আমরা সহসভাপতি দুজন আওয়াজ দিয়া কইছে, কারণ তারা বোধহয় নিয়ম জানে। আমি অনেক জায়গাত মঞ্চে কথা কয় নাকি রে, তারা নামাইয়া নিচের থেকে কই না তুলছি। নমুনা খুব খারাপ, সাংঘাতিক অবস্থা যাইতে আছে। সভাপতি কি ধুম ধরে লাইছে নাকি বিপদ না ঘুমাই লাইছে রে? যখন যে যখন আওয়াজ দিবেন মঞ্চের তারা আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ আরো বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে, গোসাইপড়ির জমিন কাঁপিয়ে দিয়ে, দিনের এই আলোতে কণ্ঠ খুলে দিয়ে সবাই মিলে চলো জানিয়ে দেই মৌলা ও রব্বে কারিম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু,
দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে। চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল, পাহাড় পর্বত গায়রুল। শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মওজুদা, লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম আসলে বৈশা যাই। আমি আর জসিম ভাই আমরা দুই ভাই না, এখন আর তিন ভাই কু। হ্যাঁ আরে আমরা যে পাঁচ ভাই আমি সহ এই দুইজনে না, এখন বাহি তিনজন কো এখন বইয়া থাকলে সর্ব বয় বেয়া না গিয়া বেমান হইয়া বইয়া রইছে। তাড়াতাড়ি সবাই বসাই দেবে, একজন লোকও যেন দাঁড়াই থাকতে না পারে। তিন চারজন লোক গিয়া ইয়া করবা। আরে তারা তো সিঙ্গাপুর তাই ওয়াজ হননের টাইম পায় না, এইতান্ডি খেরনের লেগে এইতান্ডি উঠতে যাওয়ান লাগছে। এইতান্ডিরে বসাই দিয়া বসে যান, তারা আয়োগ আইয়া বয়ে দেবো গা। মার্শাল্লাহ একটা ছেলেরা আই কি করো দাঁড়াইয়া দাঁড়াইয়া দেহায় মাহফিল আইছে। সবাই কনা আমিন। আমরা গভীর মনোযোগ। হ্যাঁ আমি আর এই ব্যাপারে কথা বলবো না। তারা আয়ুক নইলে লটকনি খাইয়া থাকুক নইলে চিত্রিয়ে হইতা লাভ, এটা আমরার দরকার নাই। আমরা যারা বইয়া লাইছি আমরার দর কোনো দোষ নাই, কেন আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। সবাই কনা আমিন। আমি যখন যেটা প্রশ্ন করব একবারে জবাব দিবেন না তিনবারে? আওয়াজ কারে কয় ফাড়াই নেবেন, আল্লাহ যা করে করবো। সামিয়ানা সিল্লা টেহা দিব জসিম ভাই, আপনার চিন্তা কি? সবাই বলেন মারহাবা। সুন্দর হয়েছে মাশাআল্লাহ। হুজুরে জোরে জোরে কয়, ওই যে হুনছে যে আওয়াজ না করলে নামাই দেন, এই ডরে নামাইতাম না। আপনি আরো আস্তে করলেও সর্ব আমিন কন, জোরে কন মাশাআল্লাহ। সবাই খোলা বন্ধ করেন, এই তো ওয়াজ শুনতেন দেয় না তো আপনাকে। ওখানে গুতাই কি আছে আমার চারটা করে উঠিনি আমি। হ্যাঁ বন্ধ করেন, পকেটে ঢুকান। শুধু আমার দিকে গভীরভাবে মনোযোগ দিয়ে আপনি আর একটু ঘুরে বসেন আমার দিকে। জসিম ভাইয়ের চেয়ারটা ঘুরান, আমার দিকে ঘুরে বসেন যেন আমার দেখতে পান। এই হুজুরের চেয়ারটা একটু হালকা পিছিয়ে দেন, তাহলে জসিম ভাইয়ের দেখা যাবে। ওকে ফাইন, ঠিক আছে না? আমিন। ওই জসিম ভাইয়ের দাড়ি নাই দেখিয়া দেহা তাইয়া না,
আচ্ছা এটা সামনের মাহফিলটাকে রাখা দিব কি বলবো হ্যাঁ ইনশাল্লাহ আইন একটু ফসা দিয়ে আল্লাহ কবুল করুক আমি তো মনে করছি দাড়ি নাই আছে তো হাতও লাগে হ্যাঁ মাশাআল্লাহ সবাই বলেন মারহাবা জোরে বলেন মারহাবা বন্ধুগণ এখানে যারা আমরা আছি আমরা কি জান্নাতে যেতে চাই এটা করেন না ওখানে পানি খাওয়ান শীতের ভিতরে করে পানি খাওয়ান লাগবো এটা গুতাগুতি বন্ধ করে খেয়াল করে বসে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে এই হুজুরের মতো মনোযোগ দিয়া চেয়ারটা করে সবাই কন আমিন এখন সুন্দর আমরা এখন মনোযোগের সাথে কথা শুনবো কোনো চিন্তা টিন্তা নাই সব চিন্তা বাদ এই কতক্ষণের ভিতরে মাহফিল শেষ হয়ে যাবে তারপরে চিন্তা করেন 2 ঘন্টা বইয়া আমরা গেলে বইয়া এখন চিন্তা করবে যাইবেন না আমিন কর আমরা এখানে যারা আছি আমরা কি জান্নাতে যেতে চাই কে কে যেতে চাই সবাই কোন আমিন জান্নাতে যাইতেন যে চান এই কথাটা নবীজি 1500 বছর আগে এরকম কিছু মানুষ একসাথে কইরা নবীজি জিজ্ঞেস ও তোমরা কি সব জান্নাতে যাইতে চাও আমি যেমনি জিজ্ঞাসি এক কথা কেন না আমি যেমনি জিজ্ঞাসি নবী যেমনি জিজ্ঞাসি আয় সাহাবারা তোমরা কি জান্নাতে যেতে চাও তো সাহাবারা কই জি ইয়া রাসূলুল্লাহ গরমের ভিতরে ঘরের বাইরে যেতাম পারি না তারপরে যেই গরম লাগে তারপরে ফাওয়ার ভিতরে ফসকা ফুটা যায় জাহান্নামে তো আগুন দিলে আরো বেশি তাপ বেশি আমরা জাহান্নামে থাকতাম পারতাম না আপনি আল্লাহরে কইয়েন আমরা দিলে কুদুর জান্নাত দিত সুবহানাল্লাহ নবী যখন আল্লাহ তো দিত চায় আমিও দিতাম চাই আমিও দোয়া করতাম চাই আল্লাহও দিত চায় তোমরা তো যাইতা চাও না বিপদ হইল ওইটা তুমি যাইবা চিটাগাং কই যাব চিটাগাং যাইব বিরাসার বাস স্টেশনে ফেরি রয়েছে জসিম ভাইয়ের জিজ্ঞেসে জসিম ভাই আপনি তো দেশ বিদেশ ঘুরে চিটাগাং যাইতে কি তা করণ লাগে গোসাইপুরের একবারাই জিজ্ঞাসছে তো জসিম ভাইয়ে কইছে তুমি বিরাসার বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াই থাকবা বাস আইলে উঠতে লাইবা চিটাগাং যাইবা গা এবার করছে গীতা যখন বাস আইসে উঠতে বইয়া রয়েছে বাস গেছে আপনার সরাইল বিশ্বরোড বাস গেছে কখনো সরাইল বিশ্বরোড গেছে পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন তো হেতে কয় ইয়া চিটাগাঙ্গের ভাড়া কত কই কি এর চিটাগাং সরাইল বিশ্বরোড আইয়া পড়ছি এটা দিয়ে যাইব রাখা তুমি এই বাসে উঠটা চিটাগাং কেমনে যাইবা কই জসিমেদি কইলো এখান দেখলে বেলা বাস উঠলে চিটাগাং যাওন যায় তো তুমি ইঞ্জিন কোন ফেলে এটা চাইতা না চিটাগাং যে বাস উঠলে যাও যায় এটা তো কথা ঠিক তুমি উঠতে বসো ডাহাইয়া বাসো চিটাগাং যাইবা কেমনে গোসাইপুরের মানুষ মন দিয়ে শুনো রে ভাই ঢাকার বাসে উঠলে যেমন চিটাগাং যাওয়া যায় না জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা ঢাকার বাসে উঠলেই ঢাকা যাওয়া যায় চিটাগঙ্গের বাসে উঠলে চিটাগাং যাওয়া যায় তুমি উঠবা জাহান্নামের গাড়িতে যাইতে চাইবা হাত তুইলা জান্নাতে না 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 জাহান্নামের গাড়িতে উঠে কখনোই চিটাগাং যাওয়া যাবে না ঠিক কিনা জাহান্নামের গাড়িতে উঠলে কোনোদিনও তুমি জান্নাতে যাইতে পারবা না আব্বা তাইলে জান্নাতের গাড়িতে উঠতে হবে নবীজি ডাক দেয়া কয় তোমরা কি জান্নাতে যাইতে চাও সাহাবারা কয় জি ইয়া রাসূলুল্লাহ কয় তাইলে 6টা জিনিস আমার কাছে আমানত রাখো কয়টা 6টা জিনিস তুমি আমার কাছে আমানত রাখবা আর আমি তোমার জান্নাতের আমানতদার সুবহানাল্লাহ তুমি রাখবা 6টা আমি রাখবো জান্নাত কিয়ামতের ময়দানে আমারে বিছাইরা বার করবা কবে ইয়া রাসূলুল্লাহ গোসাইপুরের দিনের বেলা মাহফিলে কুমিল্লা নাগাইশের পীর সাহেব মুশতাক ফৈজি যে কইছিল আমি তো 6টা জিনিস আমানত রাখছিলাম আমার জান্নাত দেন নবীজি কইব সাউন্ড লাগতো না ডাক ডাক রেদওয়ান করে রেদওয়ান হইল জান্নাতের দারোয়ান আইয়া কইব ইয়া রাসূলুল্লাহ বলেন কি ঘটনা কইতে আমার কথা শুই না 6টা জিনিস জামানত রাখছিল আমার পক্ষ থেকে আমানত রাখছিল আমি নবী ওয়াদা করেছিলাম 6টা জিনিস ঠিক রাখলে আমি তারে জান্নাত দিয়ে দেব নিয়ে যাও এবার জান্নাতের দারোয়ান রেদওয়ান আইয়া বলবে আসেন ভাই সাহেব কুদ্দুস ভাই সাহেব আসেন আমার সাথে আসেন টানতে টানতে তোমারে নিয়ে যাবে জান্নাতের দরজায় হুর গালমানেরা
তোমার জন্য ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকবে। তুমি যখন যাবা জান্নাতের হুরেরা যাদের সাথে তোমরা সংসার করবা তারা ডাক দিয়া কইবা আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনারে স্বাগত। আপনি স্মরণ করব এই যে দূর বেরিয়েটা ইয়ে কিনা করতে আছে টানাটানি, আপনি নিচের ফেলছে ইয়ে থাকবেন, আপনি ভিতরে ঢুকতেন চাইতেন না, আপনার যে ওয়াইফ ফুড তারা ডাক দেখবেন ভিতরে আইয়ে বাইরে গেলে ডিউশন খেতেন, আপনি ভিতরে গিয়া দেখবেন কি নরম বিছনা, হুতনের লগে লগে পুরা শরীরটা তল ফইরা যাইব গা, শৈল খাও জুটলে নাইমা খাদ যাই আবার গিয়ে হুতন লাগবো। মনে মনে নিয়ত করবেন কিয়ামতের ময়দানে সাংঘাতিক গরম গেছে, এক গ্লাস পানি খাইলে ভালো আসিল, কেউ এটা কইছেনও না, কিচ্ছু বলেন নাই, মনে মনে শুধু নিয়ত করছেন। দেখেন স্বর্ণের গ্লাস আইতে আছে, কেউ আনে না, এমনি আস্তে করে ভাইসা ভাইসা আসতে আছে, আপনার ফুটফুটার কাছে আইসা লাইগা গেছে, আপনি যখন মুখে লাগছে আপনি দেখেন বরফের চাইতে ঠান্ডা, মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা, আপনি মুখ দিয়া বইয়া রইছেন, আল্লাহ কই কি ধরে ডুব গিলবি না, এমনি ভিতরে ফাড়াই দিতাম, আল্লাহ জিব্বাটার মধ্যে লাগাই রাখছে, মজা লাগবে, সুবহানাল্লাহ কেন রে? খাইতে 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 ফ্যাটটা ঠুলঠুল লইয়া যাইব গা, খালি মনটা কয় আরো খাই আরো খাই, আপনারা যখন আরো আন্না দিব ফ্যাটে আপনারা ডাক দেওয়া করবো কি শুরু করছেন, আপনি সামরাই ফেল খেয়াল করতেন না, আমার ফেট দিয়ে বার হয়ে গেছে, আপনি এখনও খাইতে আছেন, আর একটা গ্লাস খাইবেন, তাহলে আমি বললাম ঠুস করে ফুটটা যাই গায়াম, মনটায় কয় খাইতেন ফেডে কয় খাওয়ান যাইতো না, আল্লাহ কয় মনের দাম বেশি, ফেডের কোনো দাম নাই, আল্লাহ শরীরের ভিতরে একটা চিকন ঘাম দেবে, সাথে সাথে পেটটা খালি হয়ে যাবে, নতুন করে আবার খাওয়া শুরু। এই জান্নাতে কি আমরা যাইতে চাই? নবীজি কয়টা জিনিস না আমানত রাখা লাগবে? 6টা জিনিস আমানত রাখবা, তুমি দেখবা জান্নাতের ভিতরে হাজির, সুবহানাল্লাহ কয় না? আবার 6টা জিনিস জানার দরকার আছে নাকি না? তুমি যদি কও হুজুর যেমনে আছি এমনে থাক, লাড়া দিয়া লাভ নাই, আমরা লাড়া দিয়েন না, কোন দোষ আবার ধরা পড়ে ভাই, দুনিয়ার থাকতে দোষ ধরা পড়া ভালো, হাসরের ময়দানে দোষ ধরা পড়লে কোনো লাভ হবে না, দুনিয়ায় দোষ ধরা পড়লে শুধরানোর সুযোগ আছে, ঠিক কিনা? 1 নম্বরে যেই জিনিসটা আমার কাছে আমানত রাখবা, নবীজি কয় এই জিনিসটার নাম হইল নামাজ। এই জিনিসটার নাম কি? নামাজ। ঈমান আনার পরে 1 নম্বর ফরজ ইবাদত হইল নামাজ। আমরা যে নামাজ পড়ি, আপনারা সবাই কিন্তু এখন নামাজ পড়েন, নামাজ কিন্তু আমরা রয় না, কারণ নামাজের ভিতরে এই যে সাইরোফাইল সাউন্ড জানে, আমরা তারা কখনো এই দিয়ে জানেন, নামাজের আল্লাহু আকবার, আগিলা দিনের মসজিদের কামে অন্যরকম, আরে সিহন কাম রে, দাদাই কইছে 1 জায়গার মধ্যে 1 সপ্তাহ বেলে 7 জনে কাম করছে, দেখি নামাজ হইছে। আপনার নিয়ত বান্ধা মসজিদের কামের ফাইসান, ডাইনে সান বামে সান, কাশ না উঠলো কাশ দেন, আব্বাইডির নাম নামাজ না, নামাজ কারে কয়? কোরআনুল কারিমে 18 পারা প্রথম সূরা, সূরা মুমিনুন, আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ধরছো মাইক, ধরছো মাইক, ধরো না। কাদ আফলাহাল মুমিনুন, মুমিন তো তারা, আমরা কি বেঈমান না ঈমানদার? ঈমানদার তো তারা, তারা যখন নামাজও দাঁড়ায় মনে হয় যেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন মুসলমান যখন নামাজও দাঁড়ায়, আরেক বেড়ায় দেখলে মনে করে বেড়ায় বুধই ডরাইছে, শরীরটা কাঁপতে আছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। আপনার মনে আছে নি আব্বা, আপনি তো এই জীবনে 70 বছর নামাজ পড়লেন, নামাজের ভিতরে জীবনে চোখ দিয়া পানি আসে নাই, আসবো কেমনে? মানুষও নামাজ পড়ে, আপনিও পড়েন, আপনি কিন্তু বুঝা শূন্য নামাজ পড়েন না, ঠিক কিনা? আপনি যদি বুঝা শুইনা নামাজ পড়তেন
আপনার চোখে ইচ্ছা করে কান্না লাগতো না, গাল বাইয়ে এমনিই পানি পড়তো, আপনার শরীর কাঁপতে থাকতো, কারণ নবীজি কয় আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে বান্দা নামাজ পড়ো রে, নামাজে যখন দাঁড়াইবা তুমি মনে মনে বিশ্বাস রাখবা আমারে আমার আল্লাহ দেখতে আছে। সুবহানাল্লাহ কয় না? আমি যেন আমার আল্লাহরে দেখতেছি। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, আল্লাহর নবী কয় তুমি এমনভাবে নামাজে দাঁড়াইও, আল্লাহু আকবার বলে যখন তুমি নিয়ত করছো, তুমি মনে মনে চিন্তা করতে আসো আমি আল্লাহরে দেখতে আসি। তুমি যদি কও হুজুর আমি তো আল্লাহরে দেখি না, আমার তো এই ক্ষমতা নাই, দেখবা কেমনে? যেই কলব দিয়া দেখলা হইলে গোনা করতে করতে কলবের ভিতরে সাউত্তা ভরাই লাইছো, কলবের ভিতরে মূর্ছা ধরাই লাইছো, কলবের ভিতরে পর্দা ধরাই লাইছো। কুল্লু শাইইন সাকালাতুন সাকালাতুল কুলুবে যিকরুল্লাহ। সব জিনিস পরিষ্কার করার যন্ত্র আছে। কাপড় ময়লা হইলে সাবান সোডা দিয়া পরিষ্কার করা লাগে, লোহার ভিতরে মরিচা ধরলে রেত দিয়া ঘইসা ঘইসা পরিষ্কার করা লাগে, বাড়ির সামনে ময়লা হইলে ঝাড়ু দিলে ময়লা পরিষ্কার হয়ে যায়। তোমার কলবের ভিতরে যে গুনার ময়লা পড়ছে, আল্লাহর নবী কয় সব জিনিস পরিষ্কারের যন্ত্র আছে, আর কলব যেটা দিয়া পরিষ্কার করবা এটার নাম হইল আল্লাহর জিকির। তারে বসাও, ছেলে জান তুই টাকা সোথা নয় আর উঠবো নাতে, জান তুই টাকা সোথা নয় আরো আরো গুণ তোর জায়গা বুঝলালে তুই জান তুই টাকা নয়। হ্যাঁ তে মনে করছে অন্য হুজুর, দাদা হুজুরে তো চিনছে না, তে সিফা দিয়া বইয়া থাক উডে। তুমি নমুনা দেখতেছো না কি কারবার যাইতে আছে, খেরাতে পড়ে যাইতেছে তে উডেতে। আমিন বলো। নতুন নতুন সব পুরান করে আলাম দেখবেন মোরসা দিয়া, সিফা দিয়া বইয়া থাক, মোবাইলটা বন্ধ করো। মোবাইল ওলা হইছে মোবাইল দেখা। আমিন বলো। এলে আমি দেখি না, আল্লাহর নবী কই তুমি এমনভাবে নামাজ পড়বা যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো, আমি দেখি না, আমি তো দেখি না, এখন কি করব? আবার নবীজি কয় ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি না তোমার আল্লাহরে দেখো না, তুমি বিশ্বাস রাখো, তুমি দেখো আর না দেখো তোমার আল্লাহ তোমারে দেখতেছে। এটারে কয় নামাজ। এইরকম নামাজ যারা পড়ছে তারা হলো সাহাবিন, তাবেইন, তাবে তাবেইন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন। আমরা সেই নামাজ পড়তে পারি না আব্বা। তারা যে নামাজ পড়ছে কেমন নামাজ শুনতে কি মন চায়? আব্দুল্লাহ ইবনে আব্বাস যারে কয় রইসুল মুফাসসিরিন, উনি একদিন ঘরের ভিতরে নামাজে দাঁড়াইছে, খুব খেয়াল, 4 রাকাতের নামাজ, আল্লাহু আকবার, ঘরের ভিতরে নিয়ত বান্দা দাঁড়াইছে। নুনি মাত্র নামাজটা শুরু করছে, সূরা ফাতিহা শেষ কইরা লম্বা একটা সূরা লইছে, এমন টাইমে ঘরের ভিতরে একটা সাপ ঢুকছে। কি কথা কথা কি সাপ ঢুকলে আমরা তারা চুপ করে থাকে না, চিল্লাম দেয়। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহু আকবার একবারে নরম হইয়া চোখটি নিচের ফাইল দিয়া গাল বাইয়া বাইয়া পানি পড়ে, কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার মনে মনে চিন্তা করে, মন রে কি কইছি বুঝতি, প্রশংসা হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর। আল্লাহ তুমি শুনো, তোমার বন্ধু নবী কইছে আমি বিলে তোমারে দেখা দেখা নামাজ পড়তে আসি, তুমি শুনো শুনো শুনো, আমি আমার ফিরার প্রশংসা করি না, আমি নেতার প্রশংসা করি না, আমার আব্বার না, আমার আম্মার না, আমার উস্তাদের না, সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের যিনি রব। বান্দারে রব কারে কই বুঝতি রে? বান্দার যা দরকার, খুব খেয়াল, বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় চাওনের আগে পরিমাণ মতো সুবহানাল্লাহ
তুমি তখন আল্লাহ চিনছ না। তোমার আল্লাহ কারে কয়? তুমি তো আল্লাহ চিনছ না। এই রব চিনতে হলে 5টা লাইন লাগে। আবার বলতে আসি, বান্দার যা দরকার মানে আমরার যা দরকার। বান্দা কারা? কত কথা তো বান্দা কারা রে? বান্দা হইলাম আমরা। আমরার যা দরকার, দরকারি জিনিসটা সুবহানাল্লাহ কয় না? আমরার কি দরকার আমরা নিজেও জানি না, জানে কে? আল্লাহ রাব্বুল মুফাসসিরিনে কেরাম কয়, বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো সাওনের আগে। খেলা মনে করছো? না কানলে মানুষে কি কয় বাংলাদেশ? না কানলে মাও দুধ দেয় না। আর আল্লাহ কি কয়? তুই বান্দার যা দরকার, দরকারি জিনিসটা তুই জানোস না কি দরকার, দরকারের সময় কোন সময় দরকার তুই তাও জানোস না, সাওনের আগে তুই চাইছত না, পরিমাণ মতো বৃষ্টি দরকার, আডু পানি দিয়ালায় যদি কমর পানি তাহলে দইয়ে যাবো গা বন্যা। আল্লাহ কয় না আমি হেই আল্লাহ না। আমরা তোমরার মতো আহল লইয়া চলি না রে। আমার আহল বড় সাংঘাতিক। আমি আল্লাহ বুঝ কইরা চলি, কোনটা কুদ্দুর লাগবো বুঝ কইরে দেই। বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে পরিমাণ মতো যিনি দিয়ে দেন তিনি হইলেন মুসলমান। তুমি যদি কই রকম জিনিস কি আসেনি আমরা দরকার, আমরা জানি না আছে। তোমার আব্বাই আম্মাই বিয়া হইছে, আব্বাই আম্মারে মধুর বাসর ঘর দিছে, তারা মধুর মিলনে লিপ্ত হইছে। বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি দিছে দৌড়। এটারে আইয়া দৌড় দিয়া ইন্টেন্সিভ কায়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেমের ভিতরে 2 ফোঁটা পানি এক লগে ঢুকছে। সুবহানাল্লাহ কয় না? মেডিকেল সায়েন্স বলে, চিকিৎসা বিজ্ঞান বলে, বাফের পানির থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। তোর আব্বাই তোর আম্মায় মেলামেশা করছে, আনন্দ পাইছে, বুঝছে না কি কারবার হইছে। ওই শুক্রাণু ডিম্বাণুর মিলন হইছে মায়ের রেহেমের ভিতরে গিয়া, ফ্যাটের ভিতরে গিয়া। এখন ফোঁটা পানি, ফোঁটা রক্ত, ফোঁটা রক্ত টুকরা গুস্ত, টুকরা গুস্ত আস্তে আস্তে বড় হলো, পা হলো, নাক হলো, মুখ হলো, চোখ হলো। আল্লাহ কয় এখন তার জীবন দেওয়া দরকার। আল্লাহ দিলেন ফু, ফুকের সাথে রুহ ঢুকে গেল। সুবহানাল্লাহ কয় না? তোমার রুহ ঢুকে গেছে, এখন তোমার খাবারের দরকার। তুমিও জানো না, তোমার মাও জানে না, তোমার বাপও জানে না। এবারে মেলামেশা কইরা তাজু ভাইয়ের, জসিম ভাইয়ের মতো গেছে গা সিঙ্গাপুর। ভাবির ফেরোজে বাচ্চা হইতে বড় হইতে আছে, জসিম ভাইয়ের কোনো খবরও নাই। ভাবিয়ে সিঙ্গাপুর ফোনে কথা কয়, জসিম ভাই জিগায় ফুটফুটটা মুরগার চাউডার খবর গীতা। কয় মার্শাল্লাহ ডিম পাড়া শুরু করছে। কয়তে কীরকম আছে? কয়তে মার্শাল্লাহ হন আডে, কিন্তু ফ্যাডের ভিতরে যেতে বড় হয়। জসিম ভাইয়েরও খবর নাই, ভাবিরও খবর নাই। আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে, ও বান্দা তোর খবরের দরকারও নাই, বান্দা আমার চিন্তাও আমার। বান্দা আমার চিন্তাও আমার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাপেরও খবর নাই। এবার বিদেশ টেহা কামাই করে, মায়ের রান্না করে, হগলে লইয়া খায়। ফেডেরতে কি খাইব চিন্তা নাই। আল্লাহ কয় চিন্তার দরকারও নাই, আমি এটা লাইন করে দিয়া রাখছি। আল্লাহ কি লাইন করছেন? কয় মায়ের মাসিকের রক্তটা বন্ধ করে দিয়া ফুতের নালের লগে, ফুতের নাবির লগে মায়ের নাবির একটা কানেকশন লাগাইয়া রক্তটা আর বাইরে যাইতে দিছি না, তার শৈল দিয়ে দিছি। মুখটারে ফাঁক রাখছি, কারণ এই মুখ দিয়াতে আল্লাহ আল্লাহ জিকির করব, মুখ দিয়াতে কোরআন তেলাওয়াত করব, মুখ দিয়াতে তসবিহ তাহলিল পড়ব, মুখ দিয়া পয়রা পয়রাতে নামাজ পড়ব। এর লেগে মুখটারে না ফাঁক লাগতো দেই নাই। ফেডের লগে ফেডের, নাবির লগে নাবির কানেকশন লাগাইয়া খাবার ঢুকাইছি। ও বান্দা, কি আল্লাহ আমার একদূর একটা ফুটলার ভিতরে তোমারে বড় করছে। হ্যাঁ, মুখটাত না ফাঁক লাগতো দিছে না। তুমি দুনিয়াতে আইছো, এখন যৌবন হইছে, কয়টা কাঁচা টেহা হইছে, তুমি অহন সে ওই হুন্ডা দিয়া জায়গাও বর্ডার গিয়া ফ্যান্সি ডিম খাও, ঠিক কিনা?
তুমি গিয়া ফ্যান্সি ডিল খাও, তুমি গিয়া ইয়াব্বা খাও, আঞ্জা দিয়া তুমি গাঞ্জা খাও। আল্লাহ দি তোমার মুখটাত না ফাঁক লাগতো দিল না, তুমি কেমনে রে বান্দা এই কামটা করলা রে ভাই? কয়টা টাকা হইছে দেখা তুমি বর্ডারও যাও গা, গিয়া কাঁচা টেহা পাইয়া ফ্যান্সি ডিল খাও, ইয়াব্বা খাও, আঞ্জা দিয়া গাঞ্জা খাও। আল্লাহ কয় বান্দা রে, তোর মুখটারে আমি এত ছুট্টু ফুটলার ভিতরে না ফাঁক লাগতো দিলাম না, তুই আজ যা বুঝুন হইয়া হারাম জিনিস খাস, সুদের টেহা খাস, ঘুষের টেহা খাস, তুই মদ খাস। আল্লাহ তোরে আমি বানাই নাই, আমি ইচ্ছা করলে মার ফেরো তোরে বাইরে ফেলতে পারতাম, ঠিক কিনা? তুই নিমক হারাম, তুই নাদান মানুষ, তুই আল্লাহ ছিল তোরে কেমনে আমি হেমনে হেনো বড় করছি না আমি না জানি। তুই কি বুঝুতি বেড়া কিচ্ছু? কত বেড়ি এদের দি বাচ্চা হয় না, তোর মার গরু দিয়ে 8 জন তোরা হইস, তের বাচ্চা কেমনে আমি বাঁচাই রাখছি। তোর মায় ফেরো ধরছে, তোর বাপে ফেরো দিছে, আর তিল তিল করে বড় করছে আমি। এই জন্য আমি আল্লাহর। আল্লাহ কি? তাহলে নামাজ পড়বো কার জন্য? কেন নামাজ পড়বো? যেহেতু আল্লাহ কইছে, এর বাইরে কোনো কথার দরকার নেই। নামাজের কথা কইছে কারা? ফির সাহেবে, হুজুরে, আম্মায়, আব্বায়, কারা কইছে? আল্লাহ কইছে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কায়েম করো, নিশ্চয়ই নামাজ তোমাকে বন্ধ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। নামাজ ছাড়া যাবে না। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেবে সে কাফের হয়ে যাবে। মস্কারার বিষয় না, মনে ধরলে পড়বা, না পড়লে নাই। গরমের দিনে পড়বা, শীতাইলে পড়তা না। এটা কি মামুর বাড়ির আবদান নাকি? মামি এফিডা বানাইছে তে খাইলে খাইব, না খেলে একটা বাপ তার। এটা না, নামাজ পড়তে পারলে থাকবা, আর নইলে জমিন ছেড়ে দিয়ে বাড়ি যাও। আসেনি আর জমিন, মা কথা কেন আসেনি আর জমিন? আল্লাহ যদি কয় আমার দেওয়া হুকুম নামাজ যদি পড়তি না পারস, তাহলে তোরা আমার বাড়ির উপরে দিয়ে আডিচ্ছে, মনে করেন আল্লাহ কইল, তো আটবেন কখনো? আসেনি জায়গা? আল্লাহ যদি ডাক দেয়া কয় বান্দারে নামাজ পড়তে না পারলে আমার জমিন থেকে, আমার আকাশের নিচ থেকে বের হয়ে যাও। যাইবেন কই আব্বা? কই যাইবি উসমান? চারিগুল দিয়া আসমান, যাওনের জায়গা নাই রে উসমান, চতুর্দিক দিয়া মা কথা কেন? চতুর্দিক দিয়া কই যাইবি উসমান? যাওনের যেহেতু জায়গা নাই, তাইলে আল্লাহরে মান্না নামাজ পড়া লাও, আরাম মতো থাকো, ঠিক কিনা? ওই যে রইসুল ফুকাহা মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা কইতে মনে আছে? কথা মনে আছে কিন্তু নাকি ফোনের লিখে মনে না? রইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস নামাজও করেছে। আল্লাহু আকবার। কয় রাকাত না? সচেতন শ্রোতা, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কয় রাকাত? আল্লাহু আকবার। সূরা ফাতিহা করে বড় সূরা লইছে। আমরা তারা না ইন্না তো না দিয়া আল সূরা না, তারা যে যত বড় সূরা পড়তো, 1 লাখ নামাজ পড়লে ফজর কইরা লাইতো 2 রাকাতে, আর আমরা তারা 20 রাকাত তারাবি কইরা লাই 15 মিনিটে। আবার মাসালা কয় তারাবি কিটা জানো নি? তাড়াতাড়ি তাড়াতাড়ি। তারাবি মানি বলে তাড়াতাড়ি। এই বড় রেখে আর এই কথা কইছে তোরে অসভ্য। কই ইমাম সাহেব একটা ভাই ছিরে তুখা, কয় কি রহ? ডাইনার সালামরা ফিরে সারতাম পারি না, এবার বামে দিয়ে খেলুইলায় কহেন দিয়া সূরা ফাতিহা যায়, কইতাম পারতাম না, খালি আলহামদুলিল্লাহ আর ওয়ালাদ দাল্লিন শোনা যায়। তুখার একটা ইমাম পাইছে না, এটির নাম নামাজ নেই, মস্কারা। এটি মস্কারা। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে, কথা মনে আছে নি রে? আল্লাহু আকবার। নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়ছে, হগলতে বড় সূরা যেটা পারে পড়া শুরু করছে। ঘরের ভিতরে কি ঢুকছে? সাপ ঢুকছে। পরে বেরিয়ে থেকে চুপ করে রইছে না, চিল্লান দিয়া লাইছে, সাপ 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 কইয়া ওনার ওয়াইফে চিল্লান শুরু করছে। ওনার চিল্লান হইনা ফাঁসের ঘরে বেরিয়ে দেবর ভাসুর ভাই বাতিজা সব দৌড়াইয়া লাঠি ছোড়া লইয়া হাফটারে মারছে। আমরা দেশে দেখবেন সাপ মাইরা সারলে এটারে দোহানের সামনে নেয়,
এরপরে সকলে মিল্লা গবেষণা করে। একবার আইয়া কয় জাতি সাপ খাইয়ালাই লইলে, কয় বুঝলা কেমনে জাতি সাপ, কয় মাথার চক্করটা দেখছো কি। আরেকবার আইয়া কয় কয়দিন আগে ডিম ফাটছে, কয় বুঝলা কেমনে, কয় ফ্যাটের চামড়া ডিল ডিল। আরেকবার আইয়া কয় এটা সলম হালাইছে, কয় বুঝলা কেমনে, কয় দেহস না শরীরটা তেল তিল্লা। গবেষণা চলতে আছে। আরেকবার আইয়া কয় মাইট পাস, আচ্ছা কয়াত মাইট পাস আইছে ফোনে চাইরা 2 আঙ্গুল, ফোনে চাইরা মাইট পাটাইতে গবেষণা চলতে। আব্দুল্লাহ ইবনে আব্বাস না কিতা করে দাড়ি খোঁজ যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস কিতা করে রে, এগুলো দিয়ে সাপ লইয়া গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস নামাজ পড়ে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, সুবহানাল্লাহ। দিন দুনিয়ার কোনো খবর নাই, আল্লাহর মাঝে বিলীন হয়ে গেছে। ফাটা ফিল্লাহ, আল্লাহর মাঝে নিজেকে বিলীন করে দেওয়া। দিন দুনিয়ার কোনো খবর নাই, গাল বাজা বাজা নামা পানি পড়তে আছে আর নামাজ পড়তে আছে। 4 রাকাত নামাজ শেষ করছে, কয়েক মিনিট হইছে। শেষ করে সেটা বউয়ের ডাক দিছে, গেল আমি দোয়া কয় তাড়াতাড়ি দুগলা ভাত দাও, খিদা লাগছে। কয় কি আর ভাত, আমি কি ভাত খাইছিনি। কয় আপনি ঘরও কি কেয়ামত যাইতেছে কইতেন পারতেন না। কয় কিতা হইছে ঘর, কয় ঘর না সাপ ঢুকছে, আপনি কিচ্ছু কইতেন পারতেন না। ভাই সাহেব আইয়া ফিটটা মারছে, ভাই বড় ভাই সাহেব আইয়া কইছে এটা জাতি হাপ, মাথার চক্করটা বিলে অন্যরকম। ছোট ভাই সাহেব আইয়া কইছে ডিম ফাটছে, ফ্রাইডের চামড়া বিলে ডিল, সলমো হালাইছে শরীরটা তেল তিল্লা। আর আরেক ভাই সাহেব আইয়া মাপছে ফোনে সাইডা 2 আঙ্গুল হইছে। কয় অহন কিতে হইছে, আপনি কি কিচ্ছু কইতেন পারতেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় আমি না নামাজ পড়তে নিছিলাম। কয় নামাজ পড়লে কি মানুষের দিন দুনিয়ার খবর থাকে না। উনি চিল্লান দিয়া কয় যদি নামাজের ভিতরে সবে টের পাইলাম কিসের নামাজ পড়লাম। সবে যদি টের পাই তো কি এর নামাজ, এই নামাজের কোনো দাম আছে না। এখন এইরকম নামাজ কাটায় কবে পড়ছেন, যার যাতে হিসাব মিলা হাইসে হিসাব মিলান, আত্মোলন লাগতো না, আত্মোলন লাগতো না। যার যার তাতে হিসাব মিলান কবে এই নামাজ পড়ছে। আসরের নামাজ ইমাম সাহেব কুদুর দেরি করলে কেরা এবার পিছিয়ে দিয়া বাজাইরা দিব। আবার এটি নামাজ, এটি নামাজ। 2 নম্বর কয়টা জিনিস না আমানত, কথা কয় না কয়টা। 1 নম্বরে নামাজ আমারে আমানত দাও, আমি তোমার জান্নাতের আমানত নেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বর তুমি জাকাত দিয়ে দাও। আমি এক মাহফিলও জিজ্ঞাসলাম জাকাত দেননি, কয় সব সময় তো জাকাত দেই। আমি কই কেমনে সব সময় জাকাত দেন, কই যে সেদিন আইলো ফকির নিবেদিরও তো ভিক্ষা দিছি, ফকির নিবেদির ভিক্ষা দিছে তো জাকাত দিছে। এমনি উদাম কইরা সিহঞ্জিনা দিয়া ফাতাত কইরা তারে কি সঞ্জাইত অসভ্য। তুই জাকাত কারে কই বুঝস, তুই 52.5 তোলা রূপা, এইটার যত দাম, এই পরিমাণ টাকা তোমার কাছে যদি 1 বছর থাকে, তুমি শতকরা 2.5 টাকা তুমি রমজানে হইলে ভালো হয়, যেহেতু 1 টাকা দিলে 70 টাকার সওয়াব। এই রমজানে তুমি হিসাব কইরা টাকাটা দিয়া দিবা। একবার ভাল দিয়ে উঠটা কই হুজুর তাহলে তো আমার কয়েক লাখ টাকা জাকাত আইব। তো আমি অসুবিধা কি আছে, কয়েক কোটি টাকা তো জাকাত আইব লাখ টাকা, তোমার সমস্যা কি? ওই 3 টাকা। আমি এটাতে বাসনের লাইন আছে, তুমি জাকাত একবারে দেওয়ান লাগতো না। হুজুর কি লাইন? আমি কই যত টাকা আছে সবটি মসজিদ মাদ্রাসা গরিব মিসকিনরে দিয়া লাইবা, 8টা খাইবা, তোমার উপরে জাকাত ফরজ হইতো না। টেনশন দোতা। হ্যাঁ, তুমি ভিক্ষা করে করে খাইবা, বড় জাকাত আরো খাইতে না পারবা, দেওয়ান লাগতো না, ভালো না। তুমি টেহা আছে দেখে না দিবা, এত ফরাই কেড়ে তোমার, এত জলে কেড়ে, তাইলে তুমি টাকাগুলা দিয়ে দাও, তোমার আর জাকাত লইয়া জ্বলতো না। তুমি বরং আরো জাকাত খাইতা পারবা। বাবা একজনের হ্যাক চিন্তা, গরিবে মনে মনে কয় যদি টেহা থাকতো জাকাত দিয়া দেখলি হইলে ওখানে গ্রাম বাবাই লাইলাম, হইলে ধনী কয় 3 টেহা কেমনে দিতাম। আল্লাহ কয় তোরারে লইয়া তবে বিপদ হয় না পড়লাম।
টেহা না থাকলে কষ টেহা দেন, টেহা দিলে কষ যে জাকাত দিতাম পারতাম না, বেড়া টেহা কি তন্নি। সূরা তাওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ কয় না? ওই গুসাইপুরের মানুষ, ওই জসিমউদ্দিন, আরো 3 ভাই, আমি বেড়াইয়া 5 ভাই, তারা 4 ভাই, আমি সহ একজন নতুন হইছে, তারা 5 ভাই। লাডির জোরবালা, তারা লাডির জোরবালা, লাডি একটা বাড়ছে। মন দিয়ে শুনো রে ভাই, মনোযোগের সাথে শুনো। তুমি জাকাতটা দিয়া দিও বান্দারে, তোমার উপরে জাকাত ফরজ হইছে দেখে না দিবা। তুমি কৃপণতা কইরো না, তুমি নাদান্না ফানা কইরো না, আছে দেখা দিবা, না থাকলে দেওয়ান লাগতো না। সুতরাং যেহেতু দিছে আলহামদুলিল্লাহ ফইরালাও, এত বুদ্ধি খাড়াইও না। বুদ্ধি খাড়াইয়া তুমি দুনিয়ার ভিতরে জান্নাতের স্বাদ পাইবা না, ঠিক কিনা? এই কথা একটা মনে পড়ছে, দেখি কইলটা, হ্যাঁ কইলে হলো, কইলটা, হ্যাঁ কইলে তো, হ্যাঁ মারহাবা কেন তো? ওই একতে আমরা তো মাহফিল বাইক নিতাম পারি না, মাহফিল তো মাহফিল শেষ হইলে এহেনতে বাড়িয়া সেইরা হুজুররা কান্দে, বইয়া বইয়া তোবা করে, মোনাজাত করে। এই মাহফিলটাতে বাড়িয়া সেইরে একজন আরেকজনে কয়, হুজুররা কত কথাই কইব, সব মাইনা পারতো না, বিড়ি ডালো, এই বিড়ি টানতে আছে ঈদের বার্তার মতো দমা সাইরা পুরা এলাকা আন্দাইর করে লাইছে। ওয়াজ হাফ প্যান্ট, ওই বিড়ির দমার লোক ওয়াজ উঠতে আছে, ওয়াজ শেষ না আব্বা, এটার নাম ওয়াজ না, যেটা শুনবেন গেট তালাই দেন, এটাতে যেন আর জীবনে যেন না ছুটে। আমিন কর। একটা মাহফিলও বইছে, তো হলো ছাগল সুর, কিছু ছাগল কথা কয় না তো, জোরে কয় না তো, হুজুরের কি ডর ভাঙ্গা গেছে গা, আওয়াজ দেন না দি, কি সুর রে? ছাগল সুরে আইসে মাহফিল, মাহফিল আইয়াছে না, তার মনে হচ্ছে না গাইছে, হুজুর এমনি বুঝাইয়া কইছে রে, 250 ছাগল জীবনে চুরি করছি, একটার লেগে 1 বছর করে জেল হইলেও তো 250 বছর জেল, কি তার তো কাঁদছে, আর জীবনে ছাগল চুরি করতাম না, নিয়ত করছে। আল্লাহর কি কুদরত, মাহফিল শেষ হয়েছে, কান্দাকাটি করে বাড়ি হয়েছে, তার আবার যাওয়ার লাগে খেত কোনাইচ্ছা, আইটা বাদ যাওয়ার লাগে, গিয়া দেহে পাত্রের মাঝখানে কোনো মানুষজন নাই, ছাগলটা আডে, ছাগলটা তার ফোরান ফুটছে, আর মনটা কান্দে উঠছে, যদি শিয়ালে খাইয়ালা একটা বালা না, আমি মাফলারটা ছাগলের গলাত লাগে লয়ে গেলাম গা ভাই, হিয়ালে খাওয়ানোর তো আমার বাইক গেলে বালা, গলা মাফলার আছিল তার গলাত দিয়া লাইছে ছাগলের গলাত, ছাগলের গলাত মাফলার ফেস দিয়াতে আটকে আটকে বাইক নিয়া চিন্তা করলো, আমি যে ছাগল চুর এলাকায় সবাই জানে, ছাগলটা না পাইলে দোকান সকালে আমরা বাইক আইব, যেন বাইক আইয়া না পায়, জব করে খাইয়া লাগে দিয়ে বালা। তেরো ফলাফল টলাফাই স্বাস্থ্য ভাই যার ভাই ডাক দিয়া ছাগলটারে জব করছে, জব করে সেটা রান্না বান্না করতে করতে ফজরের আজান দিছে, ছাগলের গোস্ত হগলে প্লেটো প্লেটো লইয়া বইছে, বইয়া সেটা খাইতো যে বলতে কান্দা শুরু করছে। তো ফলাফেরা কি তার খানার টাইমে কি এর কান্দা, তুই হয় আগে কানবি না হইলে পরে কানবি, তুই খানা সামনে লইয়া কি এর কান্দা, খানার জুঠা হেনি আর তুই কিতা শুরু করছো কান্দা কাটি? বাইরে নাগাইশের হুজুরের কথা মনে পড়ছো রে, হুজুরে কইছে যেই বিপদ দিলে ওই বই সুরের খাসি খাইয়া, এর লেগে আমার কান্দাইয়া পড়ছে, কত হন তোর যখন এত খারাপ লাগতে আছে গোনাটা একটু কমাই দে, কই গোনা কমাই কেমনে, কয় আমরা মসজিদের ইমাম সাহেবরে মুয়াজ্জিন সাহেবরে দাওয়াত দিয়ালাম, হ্যাঁ তারা নামাজ পড়ে বইয়া রয়েছে, তে গিয়া সেরকম হুজুর আমরা করে দুগলা ডাইল ভাত খাইবেন খাসির গুস্ত দিয়া, হুজুর রাখো কবে ধরে গরুর গুস্ত খাই, খাসির গুস্ত তো খাই না, চলেন যাই। হুজুরে গিয়েছে পরে তাদের রানের গুস্ত সিনার গুস্ত দিয়েছে, হুজুর রফেট বইরা খাইছে, খাইয়াটাইয়া সারছে পরে কত অহন যাই, কই যাইবেন যে হুজুর একটা কথা আছে তো, কয় কি কথা, কয় চুরির খাসি, কি আর খাসি, হুজুরে কয় বেয়াদব, তারা আমি একটা জমা মসজিদের ইমাম না, আমি তোরা যে আমার চুরির খাসি খাওয়াইলি, আর এই কথাটা যদি গুসাইপুরের তারা শুনে আমার পিছিয়ে কেউ নামাজ পড়বো, এখান থেকে হুজুর কেউ শুনতো না, আমরা কইতাম না চুরির ডরে, আপনি কইতেন না চাকরির ডরে, কেউ শুনতো না, এটা আপনাকে ইয়া ঘুরতে থাকেন করো, চাকরি যাওয়ানোর কোনো বুদ্ধি নেই, এই চিন্তা করেন না, হুজুর তোরা বেয়াদব কোথাকার, তোরা খাসির গুস্ত চুরির গুস্ত না, আমার এই দাওয়াত দিছত মুয়াজ্জিন সাহেবের বাড়ি তোরা বড়াইলিস, কারবার করছত কি তোরা, তো
যেতে মেইন সুর দেখো হুজুর এই যে খাসি যে চুরি করলাম এটা কিরম ক্ষতি কিরকম হইব ক্ষতি টের পাইবে কেমতের মাথাটা উঠলে না হুজুর কিতা হইব কিতা হইব মানে কি যে খাসির মালিক তে নিজে আইয়া তোমারে আল্লাহর সামনে বিচার দিব আল্লাহ এই সুরে আমার খাসি ফাতরের তো ধরে লয়ে গেছে গা আর কি তৈব যেই খাসি চুরি করছো এই খাসির আল্লাহ তুলবো তো খাসিরে জিগাবে এই খাসি তরে কি তে মাফলার বান্ধে নিছে তো খাসির জবান খুললা যাবে তখন খাসি কইব জি আল্লাহ তে আমার এই গলার মধ্যে গামছা বান্ধা তে আমারে লইয়া গেছে নিয়া সেটা এই ইয়াটা নামাও ড্রোনটা নামাও এই ড্রোন কান নামাও এটা মাহফিলটারে একটা ফেসলা গাইছ তুই দাদা এখন যাওয়ানোর টাইম দিয়া সরান্তে ঢর করেন এটা কার উপরে পড়ে এটা হ্যাঁ নামাইলাও সরষে লাগতো না হ ওই দেখো কর্তাসাটা কিন্তু আমিন বলো এদিকে এদিকে আরে গজব করে দিছে দেখছো কারবারটা আমিন বলো এখন হুজুরে কইতে আছে এই খাসির মালিকও কেয়ামতের ময়দানে উঠবো খাসিও উঠবো খাসির মালিকে তোর বিরুদ্ধে বিচার দিব তে আমার খাসি চুরি করছে আর খাসির জবান খুলে যাবে খাসিয়ে বলবে জি আল্লাহ তে আমার চুরি করছে কয় হুজুর খাসিটা উঠবো নি কহ উঠবো মালিককে থাকবো নি কয় থাকবো কয় তৈরি টেনশন নাই কই কি টেনশন নাই কয় তারে ডাক দেওয়া কয় ও তোমার খাসি তুমি লইয়া যাও শেষ ধর কিসের আর বিচার কি তাহলে দিয়ে দিল আমি টেনশন করে না খালি খাসি ডারতে থাকলে এত বুদ্ধি খাটাইয়েন না এত বুদ্ধি খাটাইয়েন না মন্ডারে নরম করে দিয়ে আল্লাহ রইয়া ফুইরা যাইগান থাকতেন না এই দুনিয়াতে ঠিক কিনা কম যারা আসিল তারা নাই কই গেছে মরহুম রহিস মিয়া কই গেছে তুমি থাকবা তুমিও থাকতা না 2 নম্বরে 1 নম্বরে নামাজ 2 নম্বরে হইল যাকাত 3 নম্বরে তুমি লজ্জাস্থানের হেফাজত করবা ভাই মন দিয়া কইয়া যায় শুধু জেনা করার নাম লো হেফাজত না বাইরে চোখের জিনা আছে হাতের জিনা আছে মুখের জিনা আছে কানের জিনা আছে নাকের জিনা আছে সব ফাওয়ের জিনা আছে কয় যে হুজুর এতদিন ধরে কথা শুনছি না চোখের জিনা কারে কয় সুন্দরী মাই আইটা যায় তুমি টাসকি লাগাইয়া চাইয়া রইছ এটারও কয় চোখের জিনা তুমি গান বাদ্য শুনতে আসো অশ্লীল কথা মোবাইলে কইতে আসো আম্মা গোসাইপুরের আম্মারা খেয়াল করে শুনেন গো আম্মা আপনার জামাই থাহে বিদেশ আপনি রিক্সাওয়ালার লগে কলেজের ফলার লগে মাইদ্রাজ ফোন দিয়া কথা কইতে আসেন আসেননি বালা হেতে আবার জিগা ভাবি শরীরটা কীরকম কয় আছে কোনো রকম কয় আইয়া পড়তাম নি ফিসে দিয়া কয় না নমুনা খারাপ শ্বশুর শাশুড়িও হন নাউজুবিল্লাহ কয় না রে এটারে কয় কানের জিনা এটারে কি কয় কথা না এটারে কি কয় তাইলে মুখের জিনা কোনটা ওই যে অসভ্য কথা কইছেন অসভ্য কথা কইয়া বিয়াটা ফলাফলের লেগেছে বোঝা মারছেন গো আম্মা এটা হইয়া গেছে মুখের জিনা ও যুবকেরা ও বুড়া বেড়ায় মাইয়া ফান কলেজও যায় তুমি মিট চাও কেডা গইডা কার জি তুমি আপনার ঠেহা কি এটা যে মন্দের হোক যার মন্দের তার জি হোক আপনি এই মজা বাইরে আলা ফিকছেন কোন আমরা দেশে অনেক বুড়া বেড়াই দেখবা হগিন্নি বেড়া বেডি দেখলো কতক্ষণ আলাপ করতো মন্ডায় আসেনি রে হগিন্নি বেডি বিজ্ঞান লাগে আইসে তুমি ফাললে দিবা না হইলে বিদায় করে দিবা হগিন্নি বেডির লোকে ফাওয়ালাফের দরকার দিতে বাড়ি কই গো বিয়া বইয়া লাও নাকি রে এত কথা তোমার দরকার তুমি অসভ্য সামরা হট হয়ে গেছে গা তোমার দি টান সামরা ডিল হইয়া গেছে গা যেই দাঁত দিয়ে হাত দিবারে সাবাইয়া তুষ করে লাইছো দাঁত দি ফইরা গেছে গা কালা চুল সাদা হইছে এরপরও দিও নষ্টামি শেষ হইছে না হগিন্দি বেডি দেখলো তোমার কথা কইতে মনে কয় তোমার রুচি এত নিচে নামছে গিরি তুমি না বিলে মসজিদ কমিটির সভাপতি তুমি না বিলে মসজিদও না গেলে একামত হয় না আব্বা তুমি একটা 2 নম্বর হেগুল দিয়া মসজিদের সভাপতি এগুল দিয়া হগিন্নি বেডির লোকে বইয়া বইয়া কত নাউজুবিল্লাহ কয় না রে চোখের জিনা মাইয়া ফানের ফাইলছাইয়া তখন টেলিভিশন লাগাইয়া অশ্লীল নৃত্য দেহন কানের জিনা অসভ্য কথা শুনো মুখের জিনা অসভ্য কথা কন হাতের জেনা ওই আইটা আরেক বেডির বাইর আরেক ভেড়ার বাইর যাওন
হাতের জিনা মেয়ের গায়ে স্পর্শ করা, এরপর হইল আসল জিনা লজ্জাস্থানের মিলন ঘটানো। এটা হইল একবারে লাস্টের স্টেপ। আল্লাহ খেলা তাকরা বুঝছে না, জিনা করবা দূরের কথা, জিনার কাছেও যাইও না, ঠিক কিনা? যেই বেডির জামাই বিদেশ থাকে, এই বেডির ঘরে কোনো যুবক ছেলে যাইতে পারে না। এই বেডির ঘর পাশের বাড়ির বেড়ায় তাইয়া বইয়া বইয়া টেলিভিশন চাওয়ার কোনো অধিকার নাই। বেড়ায় যেদিন বাইতেইব এদিন বেড়ার লোকে বইয়া আলাপ করবা। যেই বেডির জামাই বিদেশ, এই বেডির ঘর কোনো ফলাফাইনের আড্ডা নট অ্যালাউ, এটা অ্যালাউ করা হবে না, ঠিক কি রকম? আম্মা তোমার জামাই থাকে বিদেশ, তোমার তো ঘন ঘন বাজারও কি থাকো আম্মা? তুমি শ্বশুররে ফাড়াইবা, না হইলে তোমার দেবররে ফাড়াইবা, না হইলে বাসুররে ফাড়াইবা, না হইলে বাসুরের ফুতেরে ফাড়াইবা, না হইলে আউলিদ খেয়ে এই ব্যবসা হুজুররে খবর দিবা সুইটটা ফলা দিয়া। হুজুররে কইবা হুজুর আমি তো পর্দা করি, বাজারও গেলে তো পর্দা থাকে না, আপনি কুদুর বাজারটা কইরা দিয়েন। হুজুররে কাম লাগলে 50টা টেহা দিও, 100 টেহা দিও মাসে। তারপরেও আম্মা তুমি বাজারও যাইও না, আমরা তারা রিজিকের সন্ধানে গেছে বিদেশ, এবি দিয়ে বাইক আজাইরা, আমরা তারা হইছে বাজাইরা। ঠিক নি রে? হেতে বিদেশ, এবি দিয়ে আজাইরা, ওইছে বাজাইরা। কোনদিন বাংলাদেশে মাছ বাজারও, তরকারি বাজারও, কাঁচা বাজারও কোনো বেরিয়ে যাইতে দেখি নাই, ঠিক কিনা কও? এখন অনেক ভালো ভালো বেড়ায় বেরিয়েতে ডরে বাজার ছেড়ে দিচ্ছে। আমি যে গেলাম বাজারও জানতে গেলে কই সিফাত পড়ছিলাম, সেদিন শ্বাস বন্ধ হয়ে আইছে। কি আব্বা ঘটনা কি? বাজার কি বেরিয়েতে জায়গা? বাজার গিয়ে বেরিয়েতে কথা আরেকটা মনে পড়ছে, এটা কি বলি তা আমরা এগুলো দিয়ে এক বেরিয়ে গরু বাজারও গেছে। গরু বাজার। আরে কথা বন্ধ করেন মিয়া, এই মাহফিলের ভিত্তিতে মোবাইলটা ধরতেন, মনে করলো কেমন আপনার? এক বেরিয়ে কই গেছে? গরু বাজারও কোনো এমনি গেছে না, ঘটনা আছে, ঘটনাটি কই লিতাম রে। হাতে তাহে বিদেশ। ঈদের 2 দিন আগে ফোন দিছে, স্বাস্থ্য বাইরে তোরা কি গরু কিনা লাইছ? কয় না নিয়ত করছি। কয়জন হয়েছে? কয় 6 নাম। কত আমার কথা তোরার মনে পড়ে না? আমি দি বাইক নাই, তোরার ভাবিয়ে কার লগে গরু কিনবো? তো 6 নাম যেহেতু হয়েছে, আমার 1 নাম 7 নাম, আমি ফোন দিয়ে কইতাছি তোরা গিয়ে তোর ভাবির ঠেহা লইয়া 6 বেড়ায় মিল্লা গেছে। 6 বেড়ায় মিল্লা গেছে, এই ভাবির ঠেহা আনতো কয় বেড়া? এই 6 বেড়ার লোক একজনের লোক দেখা দেওয়া জায়েজ, দেওর বাউর খালাতো ভাই স্বাস্থ্য ভাই কেউ লোকে দেখা দেওয়া জায়েজ আছে? যত জাতের ভাই আছে আপন ভাইচারা, খালাতো, মামাতো, চাচাতো, ফাড়াতো, জেডাতো, তালাতো, সব ভাই হালাল না হারাম? সগীরা না কবিরা? সব ভাই নিষেধ। তখন সব স্বাস্থ্য ভাই জ্যাঠতো ভাই মিল্লা বেডির কাছে গিয়া কয় টেহা দেন, ভাবি টেহা দেন। কয় কি এর টেহা? কয় ভাইয়ে কইছে না আপনার আপনার লোকে কুরবানি দিবেন। কত টেহা দেন কিনতা? কত গরু কিনতাম না। তো গরু কিনবেন কখনো? বাজার কত? আমি বাজারে যেতাম না। আপনার ভাই নাই দেখতে কি আমি বাজারে যাওয়ার নাই? এখন বেডিয়ে বাজারও যেতে চায়, এতেন কি তো করবো, তারা তো ভাগ আছে না তারা। এখন 6 বেড়ায় বেডিটা মাইক গেল বইয়া সারিগুল দিয়ে বইয়া বিড়ি টানতে আছে, বেডি মাই দিয়ে বইয়া রয়েছে। আমি কই কুরবানির আগে কুরবানি হইয়া গেছে। কুরবানির আগে কুরবানি হইয়া গেছে রে। 6 বেড়ায় সাইডুগুল দিয়া আগুন লাগাইলে হুদা মুমডা গলে সুতারা থাহে, আর এমন আগুন 6 গুল দিয়া লাগাইছে, মুম তো গলছে গলছে, সুতা বেড়াইয়া গইলা গেছে, ঠিক কিনা কয়? কি রঙের গোড়া দৌড়াইতেছে আব্বা? আম্মা ও গুসাইফুরের আম্মারা, এমনি কোনা কালসি মাইরা কই না হুজুর ভাইতা না আম্মা, মনে করো না হুজুরও তোমরা শত্রু, হুজুরও তোমরা জাহান্নামের আগুনতে টাইনা টাইনা বার করতে আছে, ঠিক কিনা কয়? 6 বেড়ায় সাইডুগুল দিয়ে বেরিয়ে মাইত গেল। আমরা তো শরম নাই, গরুর তো শরম আছে। যেই বেল মাত্র বাজারও গিয়া নামছে, সব গরু খালি ফু ফু করতে আছে। বেডির লাল শাড়ি দিকে এরকম খালি শ্বাস টানতে আছে। বেডিও ডরে আর সামনে দিয়া যায় না। চোখ বড় বড় করে ফাঁক দিছে 2-3 বার গরুয়ে। গরুয়ে তো মুখে কথা কইতে পারে না,
গরু কয় খালি ফিসি দিয়া গেলে টের পাইবা আমরা কি জিনিস। বেরিয়ে ফুফুর আওয়াজ শুনে গেছে, ফিসি দিয়া ধরত। গরু লাতি দিয়া কয় বাজারও কি কইয়া লাতি দিয়া খালো হালাই দিছে রে। বাজারও কি কই এমন লাতি দিছে, বেরিয়ে গিয়া পড়ছে খালো। আব্বা কুদ্দুর চিন্তা করতেন মনটায় কয় না, কোন রঙের ঘর আমরা দৌড়াইতে আছি, আমরা কি থাম সারা জীবন? থাকবেন সারা জীবন? ও আমার চাচা রইস মিয়া কই গেছে? জসিম ভাইয়ার আব্বা রইস মিয়া রে কই গেল রে? তোমার আব্বাই গেছে কো, আমার আব্বাই গেছে কো। তোমারে আহল নাই, তোমার চিন্তা হয় না, এই দুনিয়া থাকার জায়গা না, তুমিও থাকবা না আমিও থাকবা না। ও বাবা যারা বুড়া হইয়া গেছো তোমারে কইলাম ওয়ার্নিং দিয়া লাইছে। ইদ্রিস আলাইহিস সালাম একজন নবী, এবারে খাতির করছে জিব্রাইলের লগে। জিব্রাইল কইছে ভাই আমার লগে আপনি দুস্তি ফাতাম আপনার লগে, যে আজরাইলের লগে। আজরাইলের কয় ইদ্রিস নবী আপনারও দুস্থ বানাইতাম চাই। আজরাইল কই দুস্থ বানাইলেও টাইম মতো হ্যাসরান দিয়ালাম, বাঁচাবাচি নাই। দুস্থ বানানোর যে দে বানা টাইম এলে কইলাম হ্যাসরান দিয়ালাম। এগুলো দুস্থ ফাটলে ফাটতেন পারেন, না ফাটলে নাই। কয় ভাই আমি থাহনের লেগে দুস্তি ফাতি না, তিনটা জিনিস কুদুল কইয়েন। কয় কিতা? তা আমার যাওনের 3 মাস আগে 3টা ডাক দিয়া, 3 মাস আগে কবেন দুস্থ, আর 3 মাস, 2 মাস আগে দুস্থ, আর 2 মাস, 1 মাস আগে কইবেন দুস্থ, আর 1 মাস। তইলে 3 বার আপনি যদি আমার ডাক দেন তইলে আমি রেডি হইয়াম, আমার যাইতে সহজ হইব। একদিন আজরাইল আইয়া কয় দুস্থ চলেন যাই। তোমা কথা কিতা হইল? আপনারা 3 বার আমারে ডাক দিবেন। কয় ডাক দো দিছি, আপনি শুনছেন না। কবে ডাক দিছিলেন? আপনি কি সোজা আসলেন না গুছা আসলেন? কয় সোজা আসলাম। কয় এখন কি সোজা না গুছা? কয় এখন তো বাঁকা হইয়া গেছি। কয় সোজা বেড়ারে বাঁকা বানাই লাইলাম, এরপরেও বুঝি আপনার ডাক হইছে না। সোজা মানুষ গুছা হইলেন, এরপরে হলে কয় না আমি বোধহয় আর থাকতাম না, আমি দি টান টান সোজা আসলাম, এখন দেবি লাডি ছাড়া আটলাম পারি না, আমার 2-3 মাথা অনেক খান হইয়া গেছে গা। এরপর আল্লাহ আপনার আহল দিছে না, সব বুঝেন, এইটা বুঝেন না। আপনি যেই দিন বুঝা হয়েছেন এই দিনও তো বুঝা দরকার ছিল, আর থাকবেন না। এটা কি পয়লা ডাকটা আসিল? কহে এটা তো প্রথম ডাক, আপনি খেয়াল করছেন না। এরপরে কবে ডাক দিছিলেন? আপনার চুল দি কি কালা আসিল না সাদা আসিল? কয় কালা আসিল। কয় এখন কি কালা না সাদা? কয় সাদা। কয় এরপরেও বুঝি ডাক হইছে না। কালা চুল সাদা বানাইলাম, কালা দাড়ি সাদা বানাইলাম, এরপরও আপনি বুঝেন না, আপনি যে থাকতেন না। কই দ্বিতীয় ডাকও দিছেন? কয় না তো দ্বিতীয় ডাক। কয় 3 নাম্বার ডাকটা দিছিলেন কবে? আপনার দাঁত প্রিয় হন কি আছে না নাই? কয় না দাঁত ধনাই সব পড়ে গেছে গা। কয় এক সময় তো এই দাঁত দিয়ে 8 বেড়ে তুষ করে লাইছেন, অহন দি গুস্ত বেড়ে লাড়া দিয়ে ভিতরে ফাড়াই দেন, কামড় দিতেন পারেন না। এরপরেও বুঝেন না এই দুনিয়া থাকার জায়গা না। ইদ্রিস নবী কয় ভাই এমনি তো চিন্তা করছি না। কয় আপনি বিল্লা কথা কি? পৃথিবীর কোনো মানুষ এমনি চিন্তা করে না। আজকে গোসাইপুরের মানুষ এমনি চিন্তা করন লাগবো। যারা বুড়ো হয়েছেন তারা মনে করলে রাগ হয়ে গেছেন, 3 ডাকের 1 ডাক পাইয়া লাইছেন। যারা দাড়ি চুল সাদা হয়েছে 2য় ডাকও পাইয়া লাইছেন। যারা দাঁত ফুরে গেছে মনে করবেন যে কোনো সময় আজরাইল যখন আসেন আমার সাথে চলে আসেন, থাকতে পারবেন না। কারণ ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আপনি জান আর মাল বেচা দিছেন, বিনিময়ে জান্নাত কিনা লইছেন। এই জান কোনো আপনার না, যা পাইছেন এটা বোনাস। এটা কি বোনাস? এটা কি বোনাস? শেখ ফরিদ পাইছে না? হ্যাঁ, আরো পরে তো কইেন, তারে কইেন ফজরের পরে তো আমিন কয় না রে আব্বা। এমনি কেউ এই বাংলাদেশে কোনো হুজুরে কইতো না, কোনো হুজুরে কইতো না। কে রে কইতো না? কে রে? আমি যে কইলাম যে আমি একটা অন্য হয়েছি, হেতে কইতো না। কে রে? হ্যাঁ কইতো না, ওয়াজের ডরে। এমনি যে কোনাকাঞ্চি মাইটা কইতাছি পরের বছর যদি দাওয়াত না দেয় তা আমার তো চিন্তা নাই, কারণ আগামী বছর তো আমি আইতাম না। আমি তো সারা বেলা লাগাই দিয়ে থাকি, আমি তো আইতাম না, বলবো না। আয়ো আপনার আমার শত্রু নাও,
ওকে কাছের মানুষ, ওকে আতফাও মুরব্বীরা হোক, আতফাও ধরে কইয়া যাইও এই কথাটি ফাইতেন না কোনো খামে। আব্বা শুধু চিন্তা করেন, আজ ঘরে গিয়ে আম্মারে জিগাইয়ান, জসিম ভাইয়ে ভাবিরে জিগাইয়ান, হুজুরে যে কথাটি কইলো, ভাইয়ে যে কথাটি কইলো, তুমি শুনছনি মন দিয়া কি কথাটি কইছো, কলজাত গিয়া লাগনের কথা, আমি না বিদেশ, তুমি আসাই রইয়া বাজারও যাও কি তুমি? এমনি এমনি শুধু জসিম ভাইয়ের দিয়ে বুঝাইলাম, হুদা জসিম ভাই না রে, আমরা দেশ বিদেশি বেড়াইতার সংখ্যা বাড়ছে, আর আমরা দেশ পর্দা ফুসিদা কমছে। আমরা দেশের তারা টেহাওলা হইছে, আর আমরা তারা আল্লাহ ভুল্লা গেছে। আগে সোনের ঘর থাকতে তুফান আইলে ফালার ধরে আল্লাহ আল্লাহ কইয়া কান্ত, আর অহন যেই বিল্ডিং কইরা লইছে, তুফান আইলে কয় চেয়ারটা বারান্দার দাও, দেখি বাতাসটা কিরকম লাগে। বাতাসে যখন জুহি দেয় কয় বিএসআরএম রড কাম হইতো না। বাতাসে ডাক দেওয়া কয় বিএসআরএম রড জুহি দিতে পারবা, কাম হইতো না। সিমেন্টের লগে কথা কয়, শাহ সিমেন্ট লাগাইছি স্পেশাল না। তুফানে কাম হইতো না আব্বা, তুমি জানো না, কোনো খবরে রাখছো না। সামান্য একটা ভূমিকম্প হয়েছে কয়দিন আগে, বিল্ডিংটা ভাঙ্গা ভাঙ্গা পড়ছে, 10 জন মানুষ জাগাত নাই, অনেক বিল্ডিং কাটতেই গেছে গা, লগেরটা না থাকলে পড়ে গেছিল গা, ঠিক কিনা? কি এর বিএসআরএম, কি এর শাহ সিমেন্ট, কি এর ক্রাউন, কি এর রহিম স্টিল, দরজা বানাইলে দেখবো সমান করে লাগবো তো, ঠিক কিনা কও? আল্লাহ যেন মাফ করে সবাই করা আমি ভাইয়ারা। ইনশাআল্লাহ যদিও কইছি যে আর আইতাম না, আয়াম। আপনার এলাকার লোকটি আমার পছন্দ হয়েছে। গত কিছুদিন আগে না কইলাম বড়াইল, হ্যাঁ দেখছি আপনারা যে শান্তশিষ্ট মানুষ, ওয়াজের ক্ষেত্রে আপনারা যেমন মনোযোগ দিয়ে শুনেন, আমার মনটা বসছে। আবার ইনশাল্লাহ আসবো, আপনারা কোনো বেশি দূরে না আমার। আমি বেহতাইরা মানুষের মতো আইসি ওই ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঘুরা, আমি যদি কোনো ইচ্ছা নবীনগর দিয়ে আইয়া পড়তাম, খালদা ফাটুলে আইয়া পড়ছিলাম রে, ঠিক নি রে? আমাদের তারাও কইছে না, আমি আর বুঝছি না, তাহলে তো আমি খালদা দুপুরে এই ফারো পড়লে তো শেষ মাহফিল। মার হাবা কয় না, ইনশাল্লাহ আবার আসবো। তবে মনে রাখেন, একটা না একটা ফুসি লইয়া যাই এনো, আমি মুস্তাক ফৈজি। এই দেখছেন না ফির সাহ, আমরা দেশে ফির সাহ বললে বেশি কিন্তু মনে করে, ফির সাহ বললে মনে করে ফির সাহ হুজুরে আইয়া বইব, ভক্ত মুড়িদার আইয়া দেখা করবো, ভগিন নিবেদা টেহা দিব, রিক্সাওয়ালায় টেহা দিব, হুজুরে বইয়া বইয়া খাইব। আমি কই তুমি না দান, ঠিক কিনা কও? তুমি না ফির সাহ, তোমার কামাই রোজগার মালা ফাললে রিক্সাওয়ালারে দিবা, হগিন নিবেদিরে দিবা, হগিন নিবেদি টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা, তোমার শরম নাই তোমার? তুমি এতটা না দান হইছিল কি রে? তোমার এই যে আল্লাহ হাত দিছে, ফাও দিছে, শৈল দিছে, গতর দিছে, মেহনত করে খাইতে পারো, মাটি কাটলেও তো 500 টাকা রুজ পড়ে। তোমার মতো কাটা হগিন নিবেদি টেহা খাও, খাও দিলে হয়। তুমি লুঙ্গি পিনতে আরো ঘিরতে একটা বেলা ল্যাংলো ইয়া আরো, তোমার শরম আছে? তোমার হগিন নিবেদি টেহা খাওয়ার লেগে তুমি দুনিয়ায় যাইছ, রিক্সাওয়ালা টেহা খাওয়ার লেগে তুমি খাপ পাইতে থাও। ওই মাইয়ার বিয়ে হয়েছে মুড়ি দেয়, এবারে আশায় আসে সাথিয়ার লুঙ্গি তো আইব, সাথিয়ার লুঙ্গি এবার হেমনে দেওয়ান চাইছ, অসিব্য কহেন। এত নাদান কেড়ে রে, এত নাদান কেড়ে? তুই বেটা ফাললে সেগে দিবি না, ধনী মুড়িতে লইবি, গরিব মুড়িতে দিবি, এইটা নইল ইসলাম, ঠিক কিনা কও? তোমারে খালি খাইতা আমরা হুজুরে দিন দুনিয়ার কোনো খবর নাই। কই কি রহ? সেই দিন চায়ের লগে ফাতা করে খাই নিস, সাফাতা। এরপরে লুঙ্গি যে ফিনদে কই উঠতে থাকে খবর নাই, পাঞ্জাবি তো পড়তে পড়তে কান্দ উঠতে গেছে গা। আমি কই তোমরা হুজুর তো খুব আল্লাহওয়ালা, এর লেগে দিন দুনিয়ার খবর নাই, লুঙ্গির খবর নাই, পাঞ্জাবির খবর নাই, কিন্তু কেমনে খেত কিনন লাগবো সেইটা বুঝে বালা, এইটা বুঝে বালা। এক গ্রামতে খেত কিনতে কিন্তু আরেক গ্রাম যাই গায়, হ্যাবলার লুঙ্গির খবর থাকে না, সেইটা বুঝে বালা। নাদা গত করোনার সময় বুঝার জন্য বলতেছে, আমি মুশতাক ফয়েজি করোনার সময় নিজে বাজার করছি, যারা ডরে ঘরতে পারিছে না, চাকরি বাকরি আসিল না, ব্যাগও কইরা 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 রাতের 12টা 1টার সময়
আমি দরজা নাড়া দিয়া নিয়ে আসে না বাজার কইরা মানুষের ঘর অভাবী কেনা আমি দুসিনি তারার ঘরে ঘরে আলহামদুলিল্লাহ কইতেন না গত বছর আমরা নাগাইশ বন্যা হয়েছে আমার যে নবনির্মিত মসজিদ শুনছেন এটার খবর এই মসজিদের নিচতলায় তখনও বেড়া হয়েছে না খালি ছাদরা হয়েছে আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম আমি বুক ফানি কোমর ফানি ভাঙ্গা ভাঙ্গা চাউল ডাইল লইয়া মানুষের বাড়িয়ে বাড়িয়ে ঘরে ঘরে গেছি বেড়েইতে আমার দেখা কান্দা দিছে হুজুর আপনার মতো মানুষে আপনি ফানির তেমালেছেন জীবনে গোসল করতেন ফানির নামেন না আপনি ফানির তেমালেছে আমি কানছি আর কইছি আপনারা আমারে দেখতেন মনে কয় আমার মনে কয় না আপনারা অভাবের সময় কুদুর ফাঁসে দাঁড়াইতাম সুবহানাল্লাহ করতেন না এটার নাম হলো ফিস সাহেব এটার নাম হলো আলেম এটার নাম হলো ইমাম এইটা হলো ধনী মানুষের কাম ঠিক কিনা কও আর আমরা ইসলাম দুনিয়াত খাইতাম আব্বা কিছু কইরা যাই আর নবীজি কত বড় কথা কইছে এই মুরগা কিনছ কই জি ইয়া রাসূলুল্লাহ কই তাইলে একটা কাম কইরো কয়টা আলু আর কুদুর ঝোল বাড়াই দিও তোমার ঘরে তো যেই মুরগা কিনছ এটা হইতো না তো ফাঁসের ঘরের তারা না মুরগার গুস্তার গন্ধ হুন্ডে সুইটায় না কানবো আম্মা আমিও মুরগা খায়াম তো দিব কইতে তোমার ঘরে তো হয় না তো কুদুর ঝোল আর আলু একটা বাড়ি দিয়ে দিও এটারে কয় ইমাম না সুবহানাল্লাহ কইতেন না গুস্ত দিতা না পারো কুদুরা ঝুল আর আলু দিয়া দিও ও গোসাইপুরের মানুষ তারা আমরার কাছে পাও না রে আমরা যারা ধনী হয়েছি গরিবেরা পাও না এই চিন্তা করে আমি মুস্তাক হয়ে দিয়ে ফেরেশানি যায় না ঘুমাইতাম গেলে ঘুমাইতাম পারি না খাইতাম গেলে খাইতাম পারি না আমারে যে আল্লাহ কুদুর পরিস্থিতি দিল মানুষে যে আমারে চিন্না লাইলো আমার দায়িত্বটা তো বাইরে গেছে এই চিন্তার থেকে চিন্তা করলাম মসজিদ মাদ্রাসা অনেক আছে একটা হাসপাতাল কইরালাম গ্রামের মানুষে যেন ফ্রি চিকিৎসা পায় নিচতলায় হাসপাতাল দোতলায় 3 তলায় মসজিদ বাজেট ধরা হয়েছে 30 কোটি টাকা বলো মারহাবা কয় কোটি জসিম ভাই কয় না কয় কোটি 30 কোটি টাকা নিচতলায় ফ্রি হাসপাতাল অভাবী মানুষের জন্য ফ্রি কেউ যেন বলতে না পারে চিকিৎসা ছাড়া মরছি রে এই কথা কনের জো নাই ফ্রি হাসপাতাল দোতলায় 3 তলায় মসজিদ ইঞ্জিনিয়ারে যে গেলাম কত লাগবো হুজুর 30 কোটি টাকা আমি কইলাম যে কেমনে কিতা করো হুজুর একটা নিয়ত করেন আমি নিয়ত করলাম 1 বছর আমি মুস্তাক হয়ে যে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ আমি 25 লক্ষ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি আজ আমি মাদ্রাসাতে রওনা দিয়েছি চাইয়া দেখি 6 কোটি 12 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে 1 তলার ছাদ হয়েছে 2 তলার ছাদ হয়েছে 3 তলার ছাদের প্রস্তুতি চলতে আছে মারহাবা কইতা না একটা না একটা কিছু কইরা মইরেন আল্লাহ নবী কত বড় কথা কইছে মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাত তার জন্য ঘর বানাইবো আমার খালু রহিস মিয়া আমি তারারে জসিম ভাই রে ভাই রে খেলাইছি আরো 3 ভাই 4 ভাই তারাই আমার সামনে খেয়ে রইছে আমি কই ভাই 4 জন কেমনে আমি কি বাদ গেলাম নাকি হুজুর আপনার সহদ আমরা 5 জন তাইলে আমার ভাইয়ারা আজকে রইস মিয়া সাহেব দুনিয়াতে নাই কবরটার ভিতরে বইয়া বইয়া চাইয়া রইছে নাগাইশের ফিরসা হুজুর আইছে রে দোয়ার উসিলাইনি কবরটা জান্নাত হয় আমি মন থেকে দোয়া করি আমার মতো গরিব মানুষটা আমি এত ধনী মানুষ না মসজিদ বানাইতাম দিয়া 25 লাখ টাকা দিতাম পারছি এই প্যান্ডেলটা কেউ যদি মনে করো হুজুর আপনার মসজিদ কি আমরার মসজিদ না আপনি হাসপাতাল বানাইতেছেন আমরাও লগে আছি হুজুর ইনশাআল্লাহ 1 লাখ টাকা আমি দিয়া দেব 50,000 টাকা আমি দিয়া দেব আমি যদি 25 লাখ দিতাম পারি জসিম ভাইয়ে আমরা খালতো ভাই হিসাবে 1 লাখ টাকা দেনানি রে এই দেনানি রে কেউ যদি মনে করেন যে হুজুর আমি ইনশাআল্লাহ নগদ এই 5,000 টাকা দিলাম 1,000 টাকা দিলাম হুজুর 500টা টাকা দিলাম ভাই গরিব হইতেন না আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না আল্লাহর নবী কইছে মসজিদ বানাইলে আল্লাহ জান্নাত ঘর বানাইবো এই আল্লাহ যেন কবুল করে মাশাআল্লাহ আমার ভাই জনাব মোহাম্মদ আব্দুল মুমিন ভুইয়া আমার ভাই নগদ দিছে এই উঠতেন না এই যুবক হাতে 12 লাগে কেমনে মোবাইল ধরেছে 12 লাগে তো এইটাই খেলাইছে বাবা কি একটা দায়িত্ব জরুরি ফুলাইছে একটা লোক উঠতেন এখনই জামাত হবে 1 মিনিট সময় এখানেই জামাত হবে ইনশাআল্লাহ কেউ আসেননি যে এই যে ভাইয়ে মাশাআল্লাহ আরে এই বিএনপির মাফলার লাগাই লাইছে রে রাত্রে
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেক ভাই দিছে মাশাআল্লাহ 2000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই গরিব হইতেন না, গরিব হইতেন না, মসজিদও দিবেন আমারে না, আমারে না। এই নাগায় বাংলাদেশের কোনো জায়গাতে আতফাইতে একটি হানিছি কোনো প্রমাণ নাই, জীবনে আতফাইতে এখন অন্য খাচ্ছত নাই আবার, কিন্তু মসজিদরার লাগিয়া ভাই উঠতেন না। এখন আমরা দোয়া করাম, এই দুই একজন একটু যাও ভেতরে যাও, ছেলেরা একটু ভিতরে যাও, তাড়াতাড়ি একটু সরান দিয়ে দাঁড়াও, ওই পিছন দিয়ে এক দুজন উঠো। আল্লাহ আমার মসজিদে আল্লাহ আরেক ভাই দিয়া লাইছে 2000, আল্লাহ তুমি কবুল করো। একটা লোক উঠতেন না, হ্যাঁ 100 200 10 20 50, হ্যাঁ 500 1000 আল্লাহ দিব লইয়া কুলাইতেন। সবাই নামাজের মতো করে বল, আমরা এখন তওবা করলাম, তাড়াতাড়ি করেন, নামাজের মতো বসেন সবাই, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। ভাই একটা লোকও খালি যায় না, কাম লাগলে 2 টাকা দিয়ান, তো কইতেন পারবেন মসজিদে আমি 2 টাকা দিছি, মরতেন না। 2 টাকা দিলে কেউ গরিব হইতেন না, 2 টাকা দিবেন, 2 টাকা আল্লাহ যেন ডাইলা দেয়, আমি প্রাণ ভরে দোয়া করব। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন 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 আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা গোসাইপুরের জমিনে যেখানে দিনের বেলা মাহফিলের আল্লাহ প্রচলন নাই, লোকে লোকারণ্য হয়ে গেল, যতটুকুন প্যান্ডেল করা হয়েছে মাঠ ভরাট হয়ে গেল গো মাওলা। পর্দার আড়াল থেকে আমার মায়েরা বোনেরা হাত বাড়াই দিল, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমার রহিস মিয়া সাহেব আমি খালু দেখেছি মাওলা, আয় আল্লাহ ওনার কবরটারে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমার 4টা ভাই বাবার কথা মনে করে আজকে অনেক বছর ধরে মাহফিলটা করতেছে মাওলা, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। সহি সালামতে বিদেশে জিন্দেগি করার তৌফিক তুমি দান করে দাও। যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমার মায়েরা বোনেরা যারা ঘরের কোনায় আবেদা সালেহা জাহেদা বানাইও, আমার কলিজার টুকরা যুবকগুলারে দিন আর খাদেম বানাইও। আমার মনটা ভরে গেছে মাওলা, আমার চতুর্পার্শ্বে উলামায়ে কেরামরা বসে আছে, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। দুনিয়ার এই সম্পর্ক কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত উপযুক্ত খাদেম দিয়া কায়েম আর দায়েম তুমি রেখে দিও। আয় আল্লাহ এই গ্রামের যে দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসা কিনা দারুস সুন্নাহ মাদ্রাসা, আল্লাহ ঘরে ঘরে এই মাদ্রাসার ছাত্র তুমি তৈরি করে দাও। আল্লাহ এই মাদ্রাসাটাকে এই এলাকার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যত মানুষ এখানে টাকা দিয়েছে আল্লাহ সবার দানগুলোকে তুমি কবুল করো। আয় আল্লাহ আমার ভাইয়ারা আল্লাহ সামর্থ্য দিয়েছে, আমার পাশে যেন থাকতে পারে আমার জসিম ভাই এবং অন্যান্য আরও 3টা ভাই, এগুলো যেন আমার পাশে থেকে থেকে আগাই যাইতে পারে, সেই তৌফিক তুমি তাদেরকে দান করে দিও। আম্মা তো আছে না, আল্লাহ খালাম্মার দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আমার বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আল্লাহ সন্তানগুলোর চক্ষু শীতলকারী সন্তান বানাইয়া দাও। আল্লাহ আমার অনেক দূরে মাহফিল নরসিংদী সহি সালামতে যাওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আমি গুনাহগার গোলাম, সবার কাছে দোয়া চাই। আয় আল্লাহ দিন আর খাদেম হিসেবে গোলামকে তুমি কবুল করো। অনেক মুরব্বী উলামায়ে কেরাম হাজির হয়েছে, আল্লাহ দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আমিন 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 ইয়া রব্বাল আলামিন বিহাক্কে কলমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
মসজিদে গিয়া জামাত কি বুঝো তুমি, যেটা গুমগুমি দেয় এটা বন্ধ করো। ইকুড়া কমাই দেন, ইকু কমান ইকু। মাইকটা শুধু মাইক দাও, মানুষ শুনতে আসছে, না শুনলে লাভ হবে কি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। মনিটর দুটো বন্ধ, ইয়াটা দুটো বন্ধ করো, মঞ্চের দুটো অফ করে দাও। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সবাই বসেন, একজনও দাঁড়াই থেকে যাবে না, সবাই বসেন, ওইদিকে আর সামনে যান। وعلى آله জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليها لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম কেউ এসে এখানে দাঁড়াইয়েন না, আপনি বাসটা কই আছেন ঠেলতে ঠেলতে কই আনছেন রেডি ওই যে আমরা বাসটা ঠেলতে আছে বন এই বাসও ধরুন না বন না আরো কত পশ্চিমে আছেন ঠেললা কই লইয়েছে বাচ্চারা বসানো যায় না কেউ বলতে পারেন না দেখেন না যে বাচ্চারা দাঁড়িয়ে রয়েছে কথা বোঝা না একজন লোক দাঁড়াই থাকা যাবে না বসেন এই ছেলে বসো একটা শব্দ যেন না হয় দিনের বেলা অনেক গোছানো প্রোগ্রাম হয়েছে এবং জায়গাটা আমার পছন্দ হয়েছে এত খোলামেলা জায়গার ভিতরে এই পার্শ্বে তো কোনো গ্রাম নেই তারপর ওই দিক থেকে আসতেছেন লোক খুব মনোযোগের সাথে সময় আমাদের একেবারেই কম আমি চেষ্টা করব ইনশাআল্লাহ যে যেন আবার একটা সুন্দর করে লম্বা সময় দেওয়া যায় যেন আবার ইনশাআল্লাহ আসতে পারি আল্লাহ যেন কবুল করেন আমিন। জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব মোহাম্মদ জসিম উদ্দিন সাহেব ওই জসিম ভাই কই আছে মাশাআল্লাহ। আজকের সহসভাপতি যিনি আমার বামে বসা আছেন হযরত মাওলানা কারি মুখলেসুর রহমান হাতিমি সাহেব হযরত মাওলানা নাজির হুসাইনকে উনি আর হাতেম মুখলেসুর রহমান আপনি কি রাগ নাকি আপনি কাইতো ইয়ে ফিরে এদিকে ওয়াজ হলে এখন আপনি হেন সাইয়ার হ্যাঁ না না মারুল দেওয়ার ওয়াজ শুনে ঘুরাইয়া বসেন মাশাআল্লাহ। আজকে আমার পূর্বে কথা বলেছেন জয়নাল আবেদিন জগৎ সারি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছিলাম আমাকে নিয়ে এসেছেন টেনে টেনে মুফতি মোহাম্মদ শাকের মাহমুদ আরও আলোচনা করেছেন আবুল হাসান সাহেব মৌলানা নাজির হুসাইন মৌলানা কারি সাইদুর রহমান সাঈদ হজরত মৌলানা মুহসিন সাহেব হজরত মৌলানা হাবিবুল্লাহ বিন মনির মৌলানা মুখলেসুর রহমান মৌলানা জহিরুল ইসলাম এর বাইরেও আমি অনেক আলেম ওলামা দেখতে পাচ্ছি সবার নাম জানি না এজন্য নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। তুমি এই বিটটা বন্ধ করতে পারো না এই যে গুমগুমি দিয়ে উঠে ধরে শুধু মাইক দিতে পারো না তোমরা অরিজিনাল মাইকম্যান আসছে এখানে কথাটা বুঝাইতে পারলাম না এই দুইটা মাইক লাগাই যদি কি টানছো এটি তুমি এত টানানছো গীতটা কয়টা কোনটা কি কাম করে হাতে মুখস্থ রাখনো তো আরেক বিপদ হোমিও ওষুধের মতো ডিব্বা ডাব্বা লইয়াতে করছে কি থাকার ঘুমঘুমি যেন এই যে ঘুমঘুমিটা দেয় এটা বুঝো না ঘুমঘুমি বুঝো এই যে বড় আওয়াজ না হয় এটা করো না শুধু মাইকটা দাও ক্লিয়ার মাইক আমরা এটা দুপুর দাপুর লাগতো না এটা কি গানের আসন নাকি এটা হ্যাঁ শুধু মাইক দাও